হ্যালো বন্ধুরা, তো এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো কেট্রন গাড়ির আগেকার মডেল। তো গাড়িটার প্রবলেমটা দেখুন, এখানে মিটার কিছু দেখা যাচ্ছে না। এই ডিসপ্লেটা ঘেসে গেছে, কারণ এখানে অলরেডি লাইট আছে। দেখুন গাড়িটা আওয়াজ কম করছে, সিম্পটম করছে, মানে অল্প আওয়াজ সিম্পটম করছে, অল্প মানে লোড নিতে পারছে না, মানে লোড নিতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না। এটা 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 তখনই হয় যখন কোথাও 48-এর কানেকশানে প্রবলেম থাকে, আর না হলে কোনো ব্যাটারি যদি খারাপ থাকে। ব্যাটারি মাপো তো আমরা এটাকে আমরা 200 ভোল্টে লাগাই দিলাম, কারণ 200 ভোল্ট তো যাবে না, অ্যাকচুয়ালি 12-13 ভোল্ট আসবে। এই যে প্রবলেম, মাইনাস দিলাম, প্লাসে প্লাস দিয়ে কত আসছে, 6.7 আসছে, 7 ভোল্ট ম্যাক্সিমাম। এটা 12 থেকে 13 ভোল্ট থাকা দরকার। এটা দেখে পাশেরটা দেখি, প্লাসে প্লাস দিলাম, মাইনাসে মাইনাস দিলাম, এটা ঠিক আছে। 12.143 ঠিক আছে, মানে ম্যাক্সিমাম 12 আসতে হবে। এই পরের দিকে দেখি, এদিককার দুটো ব্যাটারি মাইনাসে মাইনাস প্লাসে প্লাস দিয়ে, এই দেখো 13.2, এটা ঠিক আছে। পরেরটা প্লাসে প্লাস দিয়ে মাইনাসে মাইনাস দিয়ে, এই দেখো 13.3। তার মানে আমাদের এই ব্যাটারিটা খারাপ আছে, এর জন্য গাড়ি চলছে না, খালি লোড নিতে চাচ্ছে কিন্তু পারছে না। এই ব্যাটারিটা চেঞ্জ করলে গাড়িটা ঠিক হয়ে যাবে। আর মালিক গাড়িটা অনেকদিন আগে বেচতে চাইছিল, বিক্রি করেনি। এখন এটা ঠিক তখনই হবে যখন এই ব্যাটারিটা রিপ্লেস হবে একটা, যেটাতে 12 ভোল্টেজ আছে মোটামুটি। ওই ব্যাটারি লাগাই দিলে এটা আবার চালু হয়ে যাবে। ব্যাটারির বয়স কতদিন হলো? বছর কাছে আছে, 14 মাস। 1.5 বছর চালাই নিছো আর কি। তো এইভাবে এরকম সিমটমস দেখা যায়। যদি গাড়ি লোড না নেয় তাহলে আমাদেরকে ব্যাটারির তার আর ব্যাটারি চেক করতে হবে। তো চলো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।